Hello, welcome to my channel. Today I come here to question solve math. এখানে দেওয়া আছে একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও 800 টাকা বেশি বিক্রয় করলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়ির ক্রয় মূল্য জানতে চাইছে। তো শতকরা অঙ্ক থেকে আসলে আগে মনে করেন যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটাই হোক 100 টাকা ধরে নিতে হবে। যাই হোক না কেন, যতই থাকুক, তো আমরা 100 টাকা ধরে নিব, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন বলা হয়েছে যে 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে কি ক্ষতি মানে কি মাইনাস 8% ক্ষতিতে, সুতরাং 8% ক্ষতিতে ঘড়ির মূল্য -8 সমান 92 টাকা। আবার 8% লাভে ঘড়ির মূল্য 100+8 সমান 108 টাকা। তো এখানে আপনি বিক্রয় মূল্য বেশিও লিখতে পারেন, আবার পার্থক্য লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা লিখব বিক্রয় মূল্য বেশি, সুতরাং 108 - 92 সমান 16 টাকা। তো আমরা অপর পাতায় যাই। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় একশো টাকায়। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় 16/100, ভাগ হয়ে যাবে। সুতরাং বিক্রয় মূল্য 800 টাকা বেশি হয়। 100 × 800 16 টাকা। 4 × 16, 4 × 25 100, 4 × 4, 4 দুগুণে 8, 2 শূন্য, 25 দুগুণে 50, আর 2 শূন্য, 5000 টাকা। সরি, তো ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। আমরা উত্তর পেয়ে গেলাম। এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি 8% ক্ষতি এবং 8% বা অন্য কোনো লাভ থাকে, যেটা আছে ক্ষতি, যেটা এটা লাভ, এবং এত টাকা বেশি হলে, এরকম থাকলে আমরা শর্টকাট একটা রুলস ফলো করতে পারি। সেটা হচ্ছে আপনার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটা বলেন, পরে 100 ইন্টু বেশি যেটা হতো, এই পরিমাণটা, নিচে দুটা পার্থক্য, ক্ষতি যোগ লাভ। তো এখানে আমরা লিখতে পারি 100 × 800 বেশি হতো পরিমাণ, আর হচ্ছে আমরা দুটার পার্থক্য হচ্ছে
8 যোগ 8 সমান সমান 100 ইন্টু 800 নিচে 16 4 4 16 4 25 সঙ্গে 100 4 একে 4 4 দুগুণে 8 200 25 দুগুণে 50 যেটা শূন্য টাকা। এটা হচ্ছে উত্তর।